গতকাল বিধানসভার অধিবেশনে সরব হতে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। দুর্নীতি থেকে শুরু করে একাধিক প্রসঙ্গে তিনি সরব হয়েছেন। একটা চোরকেও ছাড়া হবে না এবং একেবারে হুঁশিয়ারি দিয়ে রীতিমতো সময় বেঁধে দিয়েছেন তিনি। চলতি অধিবেশনের শেষ দিনে নতুন বিল, নতুন আইন আনা হবে যাতে বাজেয়াপ্ত করা হবে অভিযুক্তদের সম্পত্তি, নিলাম করবে সরকার। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। একটা কমিশন হয়েছে, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বাসু আর মেম্বার সেক্রেটারি, যার নাম শুনলে অনেকেই আপনারা ভয় পান, এডিজি র্যাঙ্কের আইপিএস কে জয়রামান। যত চুরি করেছেন, মনরেগার চুরি, আবাসের চুরি, জল জীবন মিশনের চুরি, লক্ষ্মীর ভান্ডারে চুরি, যত চুরি করেছেন এই কমিশনে অভিযোগ পড়বে এবং তাদেরকে শ্রীঘরে যেতে হবে। আর আগামী এই সেশনের শেষ দিনে যে আইন আসছে, সেই আইনে সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন করার কাজ এই সরকার করে। একের পর এক তৃণমূল সরকারের কিন্তু পাহাড় প্রমাণ দুর্নীতির সামনে এসেছে। আর এখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন, কোনো চোরকে ছাড়া হবে না। যত চুরি করেছেন, মনরেগার চুরি, আবাসের চুরি, তাদের শ্রীঘরে যেতে হবে। আর এখানেই সতর্ক করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলছেন, দুর্নীতি করে থাকলে শাস্তি হোক, কিন্তু খেয়াল রাখতে হবে সরকার যাতে প্রতিহিংসাপরায়ণ না হয়। সরকারি কাজে কোনো দুর্নীতি থাকে তাহলে সম্পত্তি অ্যাটাচ করার কথা বলা হচ্ছে। এটা নিশ্চিতভাবে আপাত দৃষ্টিতে ইতিবাচক, কিন্তু সেটার কোনোভাবে কোনো অপপ্রয়োগ বা অপব্যবহার যাতে না হয় সেটা নিশ্চয়ই দেখতে হবে, যে এটা প্রতিহিংসাপরায়ণভাবে কাউকে সর্বশান্ত করতে একটা অভিযোগ লাগিয়ে দিয়ে এগুলো করা হলো কিনা। সেগুলো পরবর্তীকালে নিশ্চয়ই আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো।